বেলেঘাটার দিকে নজর রাখি। বেলেঘাটার ত্রাস রাজু নস্কর, তাকে গ্রেফতার করা হয়েছে। মারধর ও জোর করে আটকে রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এই রাজু নস্করকে। 13ই ফেব্রুয়ারি বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের করা হয়। রাজুকে গ্রেফতার লালবাজারের গুন্ডা দমন শাখার। বেলেঘাটায় তৃণমূল নেতা বলেই পরিচিত এই রাজু নস্কর। কোনো অপরাধীকে ছাড়া হবে না বলে জানিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। রাজু নস্করের বিরুদ্ধে একটা অভিযোগ জমা পড়েছিল। আবকারী বলেছিলেন যে তাকে নানাভাবে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে, ভয় দেখানো হয়েছে, তার পরিবারের লোককেও শারীরিকভাবে আঘাত করা হয়েছে। নির্দিষ্ট কেস হয়েছিল, আমরা কেস রুজু করে তদন্ত করছিলাম। আজকে বিকেলের দিকে অভিষিক্তা ক্রসিংয়ের থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার, তার বক্তব্য আমরা শুনছিলাম। কথা বলবো অয়ন ঘোষাল, আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অয়ন, অবশেষে বেলেঘাটার ত্রাস রাজু নস্করকে গ্রেফতার করা হলো। অবশ্যই তাই। অভিষিক্তার মোড় থেকে, যেমনটা কলকাতার নগরপাল সুপ্রতিম সরকারও জানালেন, অভিষিক্তা মোড় থেকে আজকে বিকেল 5:30টায় রাজু নস্করকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিকভাবে গ্রেফতার এআরএস করেছে বলে সূত্র মারফত খবর। পরবর্তী সময় তাকে বেলেঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। দুটি মামলা রুজু হয়েছিল। প্রথম অভিযোগ দায়ের হয়েছিল 5 তারিখ, পরবর্তী অভিযোগ দায়ের হয়েছিল 13 তারিখ। স্পেসিফিক যেটা অভিযোগ সেটা হচ্ছে রাজু নস্কর ভারতীয় ন্যায় সংহিতার 115, 126-2, 324-4, 351 এবং 54 ধারায় অভিযুক্ত। তার কারণ রাজু নস্কর এক ব্যক্তিকে হুমকি দিয়েছিলেন, তার নাম সুকোমল বিশ্বাস। তাকে মারধর করে জোর করে আটকে রাখার অভিযোগে ইতিমধ্যেই রাজু নস্করকে ছিল পুলিশ এবং আজকে বিকেল 5:30 নাগাদ সূত্র মারফত খবর পেয়ে অভিষিক্তার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। ধন্যবাদ অয়ন তোমায়। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।